ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এসএসসি চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার আসন্ন এসএলএসটি পরীক্ষার সময়সূচি এবং নিরাপত্তা নিয়ে এবং উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন তথ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। সমস্ত পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি এই সমস্ত নিয়মাবলী জানার। তো চলুন জেনে নিন সমস্ত নিয়মাবলীগুলো। গুরুত্বপূর্ণ সময়সূচি এবং উপস্থিতি নিয়ে পরীক্ষার্থীদের বলা হয়েছে 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মূলত প্রথমে 11টায় রিপোর্টিং টাইম থাকলেও কঠোর নিরাপত্তা চেকিংয়ের জন্য সময় এগিয়ে আনা হয়েছে। মিডিয়া এবং অন্যান্য মাধ্যমেও 10টার সময়সূচি প্রচার করা হয়েছে। দুটো পরীক্ষা মিলিয়ে মোট 5,65,000 পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। প্রথম দিন 7 তারিখ 3,19,919 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এর জন্য 636টি সেন্টারে পরীক্ষা হবে। দ্বিতীয় পরীক্ষা একাদশ দ্বাদশ দুটো মিলিয়ে 2,46,500 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। 478টি সেন্টার এই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীকে প্রাথমিক নিরাপত্তা চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। সঙ্গে শুধুমাত্র একটি স্বচ্ছ পেন রাখতে হবে। তবে সুবিধার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পেন সরবরাহ করা হবে। একটা পেনের বেশি নিয়ে আপনি ঢুকতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রে পেন দেওয়া হবে সুবিধার জন্য। সঙ্গে রাখতে হবে বারকোড স্ক্যানার সহ অ্যাডমিট কার্ড, ছবি সহ পরিচয়পত্র, যে কোনো একটা ফটো আইডি কার্ড নিয়ে যাওয়া যাবে না। সঙ্গে নৈব নিয়ে যাওয়া যাবে না। মোবাইল ফোন, যে কোনো ধরনের ঘড়ি পরে সেন্টারে ঢোকা যাবে না। অস্বচ্ছ জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। অ্যাডমিট কার্ড ও পরিচয়পত্র ছাড়া কোনো প্রকার কাগজপত্র নিয়ে যাওয়া যাবে না। যদি অ্যাডমিট কার্ডের ছবি বা সই সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে পরীক্ষার্থীকে নিজের আসল পরিচয়পত্রের একটা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দিতে হবে। প্রশ্নপত্র এবং OMR শিটের সুরক্ষা প্রসঙ্গে একাধিক স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। এর ফলে কোনো প্রশ্নপত্র নকল করা হলে সেটা সহজে ধরা পড়বে। 3,19,000 পরীক্ষার্থীদের জন্য আলাদা সুরক্ষা বৈশিষ্ট্য থাকবে। OMR শিটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা একটা সিল করা প্যাকেটে প্রশ্নপত্র এবং OMR শিট পাবেন। নির্ধারিত সময়ের আগে প্রশ্নপত্রের সিল খোলা যাবে না। OMR শিটে 1 থেকে 5 নম্বর বিভাগ সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক, নতুবা উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। অত্যন্ত জরুরি, 1 থেকে 5 নম্বর বিভাগ সঠিকভাবে পূরণ করতে হবে, না তো বাতিল হয়ে যাবে। কেন্দ্রের কি সুবিধা পাবেন পরীক্ষা কেন্দ্রে? ক্লক রুম, অর্থাৎ মূল্যবান জিনিসপত্র রাখার জন্য প্রত্যেকটি কেন্দ্রে ক্লক রুমের ব্যবস্থা থাকবে। মহিলা পরীক্ষার্থীদের জন্য আলাদা চেকিংয়ের এবং সুরক্ষিত জায়গা থাকবে। সেখানে মহিলা নিরাপত্তা কর্মীরা থাকবেন। মেটাল ডিটেক্টর, নিরাপত্তা চেকিংয়ের জন্য মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে। পরীক্ষা শুরুর নিয়মাবলী বলবো এবার। সকাল 10টা থেকে 10টা 30-এর মধ্যে কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ করা হবে এবং পরীক্ষার্থীদের কাছে 11টা 45 মধ্যে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হবে। দুপুর 12টা থেকে পরীক্ষার্থীরা উত্তর লেখা শুরু করতে পারবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা ভালো। পরীক্ষার দিন সকাল 8টা থেকে কন্ট্রোল রুম চালু থাকবে। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে না।
কারণ আধিকারিকদের যোগাযোগের প্রয়োজন হতে পারে। প্রত্যেকটা কেন্দ্রে একজন করে পর্যবেক্ষক থাকবেন, যারা মূলত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পরিদর্শক এবং অন্যান্য আধিকারিকরা পরীক্ষা হলের বাইরে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো প্রত্যেকের জন্য জরুরি। আশা করি আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে শুনেছেন। আপনাদের কোনো কিছু জানার দরকার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।